ওয়েলকাম ব্যাক ক্লাস। আগের দিনের যে এক্সারসাইজগুলো দিয়েছিলাম, এক্সারসাইজ 1 থেকে 9 পুরোটা মিলিয়ে দিচ্ছি। তারপর আজকের যখন আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে ক্লাস করব, তখন ক্লাসের শেষে এই অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের যা কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেন করো। ক্লাসটা শেষ হওয়ার পরে মানে একদম এন্ড অফ দ্য ক্লাস আমি একটা কোয়েশ্চেন পেপার পাঠাবো। এর আগে তোমাদের আর একটা কোয়েশ্চেন পেপার পাঠিয়েছিলাম, সে টেস্ট পেপার 1 বলে করেছিলে, এটা টেস্ট পেপার 2। 10 মার্কসেরই কোয়েশ্চেন থাকবে, টাইম দেওয়া থাকবে 30 মিনিটস। কোয়েশ্চেন দেখে টাইম বুঝে আনসার করবে, মানে ওই টাইমের মধ্যেই করবে। 1 থেকে 7 যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সব বই খুলে, মানে অ্যাজ ইফ তোমরা ওই যে চ্যাপ্টারটা থেকে দিয়েছি আমি, অর্থাৎ মেমোরি ইন মার্বেল চ্যাপ্টারটা খুলে রাখবে, খুলে সেখানে দেখে দেখেই করবে 1 থেকে 7। আর 8, 9, 10 তিনটে একটু ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন আছে, গ্রামারও আছে একটাতে, সেগুলো নিজেরা করবে। সেখানে দুটো অপরিচিত কথা হয়তো তোমাদের থাকতে পারে, অনেকে হয়তো জানো, কেউ কেউ হয়তো জানো না, সেগুলো একটু বলে দিই। একটা দেওয়া আছে যে সিনোনিম কি, আর কোনো একটা ওয়ার্ড দিয়ে দেওয়া আছে তার সিনোনিম কি, আর একটা দেওয়া আছে একটা ওয়ার্ড দিয়ে তার অ্যান্টোনিম কি। এই সিনোনিম আর অ্যান্টোনিম মানেটা হয়তো অনেকে জানো না, আমি বলে দিচ্ছি। সিনোনিম মানে সমার্থক শব্দ বা অর্থ, যে মিনিং, সেটাকে বলে সিনোনিম। আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ, অর্থাৎ আমি যে ওয়ার্ডটা দিয়েছি, সাপোজ আমি হ্যাপি দিয়েছি, তো তোমাদের লিখতে হবে স্যাড, এরকম, এটাকে বলে অ্যান্টোনিম। আর একটা গ্রামার আছে। তো এইটা দেখে তোমরা করবে, কোয়েশ্চেন পেপারটা সলভ করবে। পরের দিন আমি তার আনসারগুলো মিলিয়ে দেবো। আর আজকে অবভিয়াসলি আমি অ্যাক্টিভিটি 1 to 9 পুরোটা করে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলেছে, যে টিক দ্য কারেক্ট আনসার। আমি আনসারগুলো বলছি। 1-এরটা হবে এ, ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। 2-এরটা হবে সি, 100 ব্রাদার্স। 3-এরটা হবে সোর্ডস, নকুলা সহদেব সোর্ডস চালাতে পারতেন, ভালোবাসতেন। নাম্বার 4 হবে আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড সেড অর্জুনা, অর্জুন বলেছিল কথাটা। আচ্ছা, 5-এরটা হবে অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার আ স্মল হার্ট ওয়্যার গুরু দ্রোণাচার্য লিভড, অর্থাৎ অপশন এ। 6 হবে দুর্যোধন ওয়াজ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস। 7, আলটিমেটলি দ্য টেস্ট রিভিল দ্যাট অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 2-তে রয়েছে ট্রু ফলস। এরপরে ট্রু ফলস, আমি শুধু ট্রু না ফলস বলে যাচ্ছি, সেন্টেন্স আর পড়ছি না। প্রথমেরটা ফলস, তারপরেরটাও ফলস। সি হবে ট্রু, দ্রোণাচার্য পরশুরামেরই শিষ্য ছিলেন, ডিসিপল মানে আমি বলেছি শিষ্য। তারপরে ডি ফলস, ই আর এফ দুটোই ট্রু। এবার এসো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে যে কোন প্রিন্স কোন উইপেন বা অস্ত্র পছন্দ করতেন বা ফেভারিট ছিল কার। একটা যেমন করে দেখানো আছে, যুধিষ্ঠিরের স্পিয়ার পছন্দ ছিল, করে দেখানো রয়েছে। আর দেওয়া হয়েছে মেস আর সোর্ড কার কার পছন্দ ছিল। মেস হচ্ছে দুটো করে কেন দেওয়া আছে, যে দুজনের পছন্দ ছিল, দুজনের নামই লিখতে হবে। মেস ছিল ভীমা আর দুর্যোধনের, আর সোর্ড ছিল নকুলা সহদেবর। আর একটা নেম অফ দ্য প্রিন্সে দেওয়া রয়েছে অর্জুনা, তার বেস্ট বা ফেভারিট উইপেন কী ছিল, বোজ অ্যান্ড অ্যারোজ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি 4, কোয়েশ্চেন আনসার। এবার কোয়েশ্চেন আনসারে আসি। ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে, হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। কি আনসার হবে, পরশুরাম ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। নাম্বার 2 রয়েছে হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড। এটা লিখবে দ্য বার্ড ওয়াজ প্লেসড অন আ ফার অফ ট্রি। এখানে এই কথাটা লেখা আছে, ফার অফ কথাটা 94 পেজের সেকেন্ড লাইনে লেখা আছে, ওইটা লিখবে অন আ ফার অফ ট্রি, অর্থাৎ দূরে একটা গাছে। আচ্ছা, নাম্বার 3 রয়েছে হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি। লিখবে যুধিষ্ঠিরা স হিজ গুরু দ্রোণাচার্য, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড, এই পুরোটা লিখবে। আচ্ছা, তারপরে কি কোয়েশ্চেন আছে, ওয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট। লিখবে যে দ্রোণাচার্য লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অফ হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, এটুকু লিখলেই হবে।
5. What is the most important in hitting a target? এই 95 পেজে আনসার লেখা আছে যে ইন্টেন্স কনসেন্ট্রেশন ইজ দ্য অনলি থিং ইজ দ্য অনলি মোস্ট আচ্ছা অনলিটা লিখতে হবে না, ইন্টেন্স কনসেন্ট্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং আ টার্গেট, এটা লিখলেই হবে। তারপরে এসো নাম্বার 5, অ্যাক্টিভিটি 5। এখানে বলেছে অপোজিট ওয়ার্ড লিখতে, আর ফার্স্ট লেটারগুলো বলে দেওয়া আছে, অর্থাৎ ওনারা যেটা মিন করছেন তোমাদের সেটাই লিখতে হবে। তোমরা অন্য কিছু জানতেও পারো, কিন্তু এই ওয়ার্ড দিয়ে এই লেটার দিয়ে শুরু ওয়ার্ডই লিখতে হবে। প্রথমেটা রয়েছে ডার্ক, তার অপোজিট হবে ব্রাইট, বি লেখা আছে, ব্রাইট স্পেলিং BRIGHT। 2তে রয়েছে স্যাড, এটা হয়তো সব থেকে বেশি প্রবলেম হয়ে থাকবে, স্যাড সবাই হ্যাপি লিখে দেবে। এখানে জি আছে, জি দিয়ে শুরু করতে হবে, তাহলে লিখবে গ্ল্যাড, GLAD, গ্ল্যাড। আচ্ছা, তারপর রয়েছে নেভার হবে অলওয়েজ, ওয়ার্স্ট হবে বেস্ট, এভরিথিং নাথিং, আর ইনভিজিবল ভিজিবল। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য কলাম। আচ্ছা, এইখানের ওয়ার্ডগুলো নিয়ে আগের দিন অনেকে আমায় কোয়েশ্চেন করছিলে, আমি আগে বলে দিই তারপর বলছি আগের দিন যে ব্যাপারটা নিয়ে তোমাদের কনফিউশন ছিল। প্রথম থেকে বলি, ডিসিপলস হবে স্টুডেন্টস, রয়্যাল হবে ম্যাজেস্টিক, ইমেন্স হবে হিউজ, সাইলেন্সড হবে কেপ্ট কোয়াইট, টার্গেট হবে গোল, প্রমিনেন্টলি হবে ডিস্টিংক্টলি, অবজার্ভড হবে নোটিসড। আচ্ছা, এবার বলছিলে যে প্রমিনেন্টলি সিনোনিম ডিস্টিংক্টলি কিনা। এখানে যে দেওয়া রয়েছে যে প্রমিনেন্টলির সাথে এদিকে কাউকে ম্যাচ করাতে হবে, সেক্ষেত্রে হ্যাঁ ডিস্টিংক্টলি প্রমিনেন্টলি সিনোনিম এখানে হবে, কিন্তু প্রমিনেন্টলি আর ডিস্টিংক্টলি শব্দ দুটোর মধ্যে একটুখানি পার্থক্য আছে। প্রমিনেন্টলি মানে দৃশ্যত স্পষ্টভাবে, যেটা জল জল করে উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সেটাকে আমরা প্রমিনেন্ট বলবো। আর ডিস্টিংক্টলি মানে আলাদা আলাদা করে সবাইকে বলাকে বলে ডিস্টিংক্টলি, অর্থাৎ স্বতন্ত্রভাবে, একটু ডিফারেন্স আছে। কিন্তু হ্যাঁ, এরকম যদি কোনো জায়গা থাকে তখন প্রমিনেন্টলিকে ডিস্টিংক্টলির সাথে ম্যাচ করবে বা ম্যাচ করাতে হবে। আচ্ছা, অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ রয়েছে যে এই সাইডে হেল্প বক্স দেওয়া রয়েছে, কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। কি হবে না, উই ওয়্যার সারপ্রাইজড টু হিয়ার দ্য স্যাড নিউজ। নাম্বার 2 হবে দ্য প্লেয়ার্স আর রেডি ফর দ্য গেম। নাম্বার 3টা একদম পাশাপাশি রয়েছে, অলওয়েজ ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ফিয়ার্স অ্যানিমাল, ফিয়ার্স মানে হিংস্র জন্তুদের থেকে। আচ্ছা, তারপরে হবে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আর 5 হবে রেণুকা ইনভাইটেড অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে। পরেরটা রয়েছে আর্টিকেল দিয়ে কমপ্লিট করা। কি হবে, প্রথমেটা হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান, আমল ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া, দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার। 6 হবে হ্যাভ ইউ সিন অ্যান আউল। আচ্ছা, এইটা নিয়ে একটা কনফিউশন হতে পারে, যদি কেউ লিখে দেখো হ্যাভ ইউ সিন দ্য আউল তাহলেও হবে, কেন কি এখানে কোনো নির্দিষ্ট করে কোনো আউলের কথা বলা হতে পারে, আবার তুমি কি আউল মানে প্যাঁচা দেখেছো, এটাও মিন হতে পারে। অ্যান্ড দ্য দুটোই হবে 6-এ। 7 গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 যেটা রয়েছে, অর্থাৎ প্রিপোজিশন বসাতে বলেছে বেসিক্যালি। এখানে এই পেজে একটা ছবি রয়েছে, সেটা দেখে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রিপোজিশনগুলো যদিও দিয়ে দেওয়া হয়েছে, আশা করি 5-এর আগে তোমরা প্রিপোজিশন একটু হলেও পড়েছো। 5-এর প্রিপোজিশন চ্যাপ্টারটা এখন আমাদের হয়নি, তো কিছু ভুল হতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন কোথায় কোনটা হবে। প্রথমটা হবে দেয়ার ইজ আ টেবল অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। ঠিক আছে, কেন অ্যাট হবে, অ্যাট আর ইন দুটো মানেই মধ্যে বা তে বোঝায়, কিন্তু এখানে রুম একটা ছোট জায়গা, সেই জন্য ছোট জায়গাগুলোর আগে আমরা অ্যাট বসাবো। কোনো বড় সিটি, কোনো বড় দেশ, সেইগুলোর জায়গায় আমরা ইন বসাবো। মানে উই লিভ ইন কলকাতা বলবো, কিন্তু যদি বলি যে
হাউস বা হোম বা রুম, সেক্ষেত্রে অ্যাট বলবো। এখানেও যেহেতু একটা ছোট রুমের সেন্টারের কথা বলা হচ্ছে, অ্যাট দ্য সেন্টার হবে। দেয়ার ইজ আ ভাস অন দ্য টেবল, এটা তো জানোই যে টেবিলের ওপরে রয়েছে। সাম ফ্লাওয়ার্স আর ইনটু দ্য ভাস, এটা ইনটু হবে, ইনটা কোথায় হবে আমি বলছি, কেন হবে সেটাও বলে দিচ্ছি। আ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবল, আ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, আ বুক শেলফ ইজ বিসাইড দ্য ডোর, এগুলো নিয়ে কনফিউশন নেই। তারপরে যেটা রয়েছে আ ক্যাট ইজ ওয়াকিং ইন দ্য রুম হবে। কেন এইখানে ইনটু করে অনেকে হয়তো ওই ভাসের জায়গায় ইন করেছো, মানে ভাসে ফ্লাওয়ারের জায়গায়, কিন্তু ক্যাটটাকে দেখো, ক্যাটটা ঘরের মধ্যে হাঁটা চলা করছে। ক্যাটটা যদি দরজা দিয়ে ঢুকতো, মানে হাফ ঢুকছে, যে এখন ঢুকছে এই সেন্সে ইউজ করা হতো, তাহলে আ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম হতো। এখানে দেখো ক্যাটটা ঘরের ভিতরেই হাঁটা চলা করছে, সেই জন্য ক্যাটটায় মানে আ ক্যাট ইজ ওয়াকিং ইন দ্য রুম হবে, ঘরের মধ্যে হাঁটছে। আর ফ্লাওয়ারটা ভাসে রয়েছে, ওইটা ইনটু হবে। আচ্ছা, এই অবধি ছিল। আর আমি ক্লাসের শেষে যদি এইগুলো নিয়ে কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করো, ক্লাসের শেষে আমি কোয়েশ্চেন পেপারটা অবভিয়াসলি ওখানে দিয়ে দেবো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাকলো।